আসসালামু আলাইকুম, টিএস ম্যাথিজির পক্ষ থেকে স্বাগত। আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে হাজির হয়েছি। দেখো, বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে এই সমীকরণ জোটকে আমরা সমাধান করব। হ্যাঁ, দেখো আমরা এইটা সমাধান আমরা কিভাবে করতে পারি। আমরা এই সমীকরণ জোটকে আমরা ম্যাট্রিক্স আকারে লিখব। প্রথমে প্রথমে কি করব, আমরা এই সমীকরণ জোটকে আমরা ম্যাট্রিক্স আকারে লিখব। তো লেখো, সমীকরণ জোটকে সমীকরণ জোটকে ম্যাট্রিক্স আকারে লিখি। দেখো তো ম্যাট্রিক্স আকারে লিখলে কি হয় তোমরা নিশ্চয়ই জানো। দেখো প্রথমে আমরা কি করবো, এক্স এর সহগ নেব, তারপর ওয়াই এর সহগ নেব, তারপর জেড এর সহগ নেব। কি দেখো তো, 1 1 2, তারপরে দেখো তো 1 -2 1, তারপরে আবার 1, তারপরে 2, তারপরে -1। দেখো এবার কি করবো আমরা, এটা দেবো এক্স ওয়াই জেড ইকুয়াল টু, আমরা সমান সমানে যা আছে ধ্রুবক পদগুলো সব আমরা এইভাবে লিখবো, দিয়ে একটা ম্যাট্রিক্স দিয়ে দেবো। ওকে, এটাই কিন্তু আমাদের, দেখো আমরা যদি এটাকে গুণ করি, গুণ করার পরে যদি ম্যাট্রিক্সের সমাধান ব্যবহার করি তাহলে কিন্তু আমরা ওইটা পাবো। ঠিক আছে, আচ্ছা এবার কি করতে পারি, দেখো তো এটা ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স আরে একটা ম্যাট্রিক্স, তা আমরা বলতে পারি, বা এটাকে বললাম এ ম্যাট্রিক্স, এটাকে বললাম বড় হাতের এক্স ম্যাট্রিক্স, আর এটাকে বললাম বি ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা বুঝছো? তাহলে বা আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি বা এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি। এটা মনে রাখবো একটু, এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি। এসব অবশ্যই এটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা হলো খেয়াল করো, আমি একটু দেখাই দিই। মনে করো এ এক্স ইকুয়াল টু কত, বি, না ঠিক না? দেখো আমি যদি এই সমীকরণের উভয় দিকে যদি ইনভার্স নিই, এই সমীকরণের উভয় দিকে মানে উভয় মানে এই সমীকরণের যে দুটো ম্যাট্রিক্স আছে না, একটা ম্যাট্রিক্স মনে করো আর একটা ম্যাট্রিক্স, উভয় ম্যাট্রিক্সের বাম দিকে যদি ইনভার্স নিই, দেখো খেয়াল করো, দেখো বি এর বাম দিকে নেবো, কিন্তু সরি এ ইনভার্স নেবো, উভয় দিকে ইনভার্স নেবো, তাহলে এরকম হবে। আমরা কিন্তু এখানে বি এর বাম দিকে, সরি বি এর ডান দিকে নিতে পারবো না, কিন্তু এই সমীকরণের উভয়ের বাম দিকে কিন্তু আমরা কি নেবো, এ ইনভার্স নেবো কিন্তু। ওকে, এবার আমরা নিশ্চয় জানি যে কোন একটা ম্যাট্রিক্স থেকে ইনভার্স গুণ করলে আই পাই, মানে অভেদক পাই, ইকুয়াল টু এ ইনভার্স বি। ঠিক আছে, এবার দেখো আই এর সাথে কোনো ম্যাট্রিক্স গুণ থাকলে কিন্তু সেই ম্যাট্রিক্স হয়, তাহলে এক্স ইকুয়াল টু কত, এ ইনভার্স বি। ঠিক আছে, সেজন্য আমরা একবার লিখে দিচ্ছি। ওকে, হ্যাঁ তোমরা একবারে লিখবা, তো ভেঙে লেখা দরকার নেই, তোমরা জাস্ট এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি লিখবা। ওকে, এবার দেখো তোমরা যেখানে লিখবা, যেখানে পরিচয় দেবো, যেখানে এক্স মানে কত, এক্স মানে না, যেখানে এ মানে কত, দেখো এ মানে এই ম্যাট্রিক্সটা 1 1 2 1 -2 1 1 2 -1। ঠিক আছে, আর বড়দের এক্স মানে কত, এটা মানে এক্স ওয়াই জেড, আর বি মানে কত, বি মানে 6, এটা 3 1, এই পাঠে দিতে হবে। ঠিক আছে, এই যে লিখলাম, এই যে এই সমীকরণটা আমরা লিখলাম, এটা কি, এ মানে এটা, এক্স মানে এটা, বি মানে এটা। ঠিক আছে, জাস্ট এভাবে লিখতে হবে। এবার খেয়াল করো, তোমার সময় এটা সমীকরণ এক দিয়ে রাখো, খেয়াল করো, বলছে ওই সমীকরণ জোটকে বিপরীত ম্যাট্রিক্সের সাথে, দেখো বিপরীত ম্যাট্রিক্স অলরেডি চলে আসছে, কিন্তু এ ইনভার্স আমাদের এখন কাজ হবে, এ ইনভার্স বের করতে হবে। মানে এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের ইনভার্স বের করে আমাদের বি এর সাথে গুণ করে ম্যাট্রিক্সের সমাধান ব্যবহার করব। ঠিক আছে, এই ইনভার্স বের করব, তারপরে বি ম্যাট্রিক্সের সাথে গুণ করব, করার পরে আমরা
সমতা ম্যাট্রিক্সের সমতা ব্যবহার করে আপনি তোমাদের এই সমাধান করতে হবে। একটু খেয়াল করো এবার কি করতে পারে, আমরা একটু পার্টিশন করে দিই, একটু খেয়াল করো। এবার আমরা এ ইনভার্স বের করবো, তাহলে আমরা এই ম্যাট্রিক্স লিখে ফেলি। এই ম্যাট্রিক্সটা কত, দেখো এই ম্যাট্রিক্সটা ছিল কত, এটা আবার লিখলাম, ওকে 1 1 2 1 -2 1, তারপরে -1 2 -1, এই যে ম্যাট্রিক্স, ঠিক আছে 1 1 1 হাতে ওকে। এবার কি করব, দেখো আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করব। আমরা তো জানি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে গেলে আমাদের চারটা ধাপ আছে। সেই চারটা ধাপ কি কি? প্রথম বের করব কি, ওই ম্যাট্রিক্সের নির্ণয় বের করব। তারপরে এই ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স মানে এসি, এসি মানে ওই এ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর, মানে সহগুণক, মানে এই ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স বের করতে হবে। তারপর কি বের করব, অ্যাডজয়েন্ট, অ্যাডজয়েন্টের সূত্র কি, অ্যাডজয়েন্ট মানে হচ্ছে কি বলতো, ওই সহগুণকের মাথায় টি। হ্যাঁ, এবার আমরা সূত্র অ্যাপ্লাই করব, এ ইনভার্স ইকুয়াল টু 1 ভাগ এটার নির্ণায়ক অ্যাডজয়েন্ট অফ এ। দেখো আমাদের এই চারটা ধাপ কিন্তু আমাদের অনুসরণ করতে হবে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে গেলে, ঠিক আছে। আমার এর আগের ভিডিওটা আছে, তোমরা দেখে নেবা, ঠিক আছে, বিস্তারিত বলা আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের কাজ হলো এটা ইনভার্স ম্যাট্রিক্স বের করা। তাহলে আমরা কি বলতে পারি, নির্ণয় করে নেবো। আমরা নির্ণয় বের করে কি হয় দেখো তো, এইটা ইকুয়াল কি করব, নির্ণয় চিহ্ন দেবো কেন, 1 1 2 1 -2 1 1 2 -1, ঠিক আছে। এইটা বলে কি হবে, তো নিশ্চয়ই জানো আমরা এই সারি ধরে বিস্তার করব। এই সারি ধরে বিস্তার করলে কি হয় দেখো তো, এর চিহ্ন কি আসবে দেখো, প্লাস মাইনাস প্লাস, এটাকে বলে পজিশনাল চিহ্ন। হ্যাঁ, প্রত্যেকটা ভুক্তির একটা পজিশনাল চিহ্ন আছে, ঠিক আছে। প্রথম সারির প্রত্যেকটা ভুক্তির পজিশনাল চিহ্ন প্লাস মাইনাস প্লাস, এইভাবে চলবে, ওকে। এবার দেখো এই 1 বরাবর, দেখো 1 নিলাম, 1 বরাবর সারি কলাম বাদ দেবো, এবার এইবার কি থাকবে, -2 1 2 -1, ওকে। এবার খেয়াল করো, এবার দেখো এবার ভিতরে নেবো, এইটা নেবো, তাহলে কি হবে, ওর চিহ্ন কি হবে, -1 তো আছে, এই -1 ওই বরাবর দেখো মাঝে এই বরাবর সারি কলাম বাদ দাও, কি হবে 1 2 2 -1, ওকে, প্লাস। এবার দেখো এই 1 নাও, 1 এর চিহ্ন কি প্লাস, এইবার আবার সারি কলাম বাদ দিয়ে কি হবে, 1 2 -2 1, ওকে। এবার জাস্ট আমরা নির্ণয় করে দেবো, তাহলে 1 ইনটু 2 -2 -1 -4, তোমার নিশ্চয় বুঝতে পারছো নাকি, এদিক গুণ করবো মাইনাস এদিক গুণ করবো, ঠিক আছে। দেখো এদিক গুণ করেছি -1 হয়েছে, এদিক মাইনাস, তাহলে -4, 1 ইনটু, দেখো 1 একটা 1, এদিক দেখো প্লাস আর মাইনাস গুণ করলে -4, অতিরিক্ত একটা মাইনাস গুণ করতে, অতিরিক্ত তাহলে +4। তার মানে কি পাচ্ছি দেখো তো, লাস্ট অফ অল আমরা পাচ্ছি দেখো তো, আমরা পাচ্ছি 0 + 5 + 5, তার মানে আমাদের 10, ওকে। তারপরে আমরা নির্ণয় মান পাচ্ছি কত, এই ম্যাট্রিক্সের নির্ণয় মান হচ্ছে 10, ওকে। এইবার আমরা বের করব কি, সহগুণক বের করব। সহগুণক কি হবে দেখো তো, সহগুণক বের করতে কি করতে হয় জানো তো, নিশ্চয়ই জানো, তাহলে এসি, এসি মানে সহগুণক বলবো, যে এ ম্যাট্রিক্সের সহগুণক। কি করব দেখো, খুব একটা মজা, তাহলে আমরা একটা কাজ করব, প্রথম সারির আমরা সহগুণক বের করব আগে, ঠিক আছে। কি করে দেখো, এই 1, প্রথম সারির 1 যদি নেই, তাহলে সারি আর কলাম বাদ দাও, কি থাকবে দেখো তো, দেখো প্রথম সারির 1 নিলে যে সারি কলাম বাদ দিলে যা থাকবে সেইটা বসবে আবার 1 এর জায়গায়, দেখো তো কি হবে দেখো তো, -2 1 2 -1, ঠিক আছে। এবার দেখো, এবার এই মাইনাস মানে মাঝেটা আসো, এই 1 নাও, তাহলে ওই 1 বরাবর সারি কলাম বাদ দাও, কি হবে দেখো তো, একটু ফাঁকা নিলাম, 1 2 2 -1, ঠিক আছে। দেখো না, দেখো তো, মনে করো এই বরাবর সারি কলাম বাদ দাও, তাহলে কি দাও 1 1 2 2 -1। এবার দেখো এই -1, এই 1 আসো, এই 1 বরাবর সারি কলাম বাদ দাও, এই বাদ দিলে কি হবে দেখো তো, 1 2 -2 1, ওকে। দেখো তাহলে প্রথম সারিগুলোর করলে আমরা এটা পাচ্ছি, ঠিক আছে। এবার দেখো মাঝের সারি আমরা
মাঝের সারি আমরা সহগুণক বের করবো, ঠিক আছে? দেখো কি করতে হবে, দেখো তাহলে 1 যদি দাও, 1 নিয়ে কি হবে, সারি করা বাদ দাও, 1 বরাবর, 1 1 1 মাইনাস 1, 1 1 1 মাইনাস 1, ওকে। এবার -2 নাও, -2 বরাবর সারি কলম বাদ দাও, তাহলে 1 1 2 মাইনাস 1, 1 1 2 মাইনাস 1, ওকে। এবার দেখো এই 2 নাও, এই 2 বরাবর সারি কলম বাদ দাও, 1 1 2 1, 1 1 2 1, ওকে। তুমি নিশ্চয়ই বুঝছো। এবার দেখো এবার তৃতীয় সারি বরাবর সারি কলম নাও, দেখো 2 যদি নিই, 2 বরাবর সারি কলম বাদ দিলে কি থাকে, 1 -2 1 2, ওকে। এবার দেখো এই 1 বরাবর সারি কলম বাদ দাও, এই 1 বরাবর, তাহলে কি 1 1 1 2 1 1 1 2, ওকে। এবার দেখো এই -1 বরাবর সারি কলম বাদ দিয়ে 1 1 1 -2 1 1 1 -2, এই তো হয়ে গেল। এবার টোটালকে আমি একটা ম্যাট্রিক্স মানে ব্র্যাকেট দিয়ে আমরা থার্ড ব্র্যাকেটে আটকাই দেব, ঠিক আছে। এবার জাস্ট দেখো যেটা বের করলাম, দেখো এইটা কিন্তু আমাদের অনুরাশি ম্যাট্রিক্স, যেটা বের করলাম কি অনুরাশি ম্যাট্রিক্স। তাহলে সহগুণক কখন হবে, সহগুণক হবে যখন তুমি এই যে পজিশনাল চিহ্নগুলো ব্যবহার করবা, মানে এই যে প্রথম সারি বরাবর প্লাস মাইনাস প্লাস, দ্বিতীয় সারিতে মাইনাস প্লাস মাইনাস, তৃতীয় সারিতে প্লাস মাইনাস প্লাস, এই চিহ্নগুলো তোমরা ভিতরে দিবা না। দেখো প্রথমটা প্লাস, প্লাস দেওয়ার দরকার নেই, মাইনাস দেবো, তাহলে মাইনাস এর সামনে মাইনাস, এটা প্লাস, এখানে মাইনাস, এটা প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, ওকে। দেখো এই চিহ্ন দেওয়ার কারণে, চিহ্নটা ব্যবহার করার কারণে কিন্তু আমাদের সহগুণক ম্যাট্রিক্স হয়ে গেল। আর চিহ্ন যদি তুমি না দিতে তাহলে অনুরাশি ম্যাট্রিক্স হতো, কিন্তু তোমাদের শেখা হয়ে গেল, কিন্তু একটা ভিতরে দুটো জিনিস শেখা হয়ে গেল। অনুরাশি ম্যাট্রিক্স পরীক্ষা আসতে পারে, যে কোনো ম্যাট্রিক্স দিতে পারে, বলো যে ওই ম্যাট্রিক্সের অনুরাশি ম্যাট্রিক্স বের করো, তাহলে কিন্তু ওই চিহ্ন বাদে যা থাকবে সেটি কিন্তু অনুরাশি ম্যাট্রিক্স। তুমি যেই চিহ্ন দিয়ে দিবা তখন কি হবে, সহগুণক ম্যাট্রিক্স হয়ে যাবে, ঠিক আছে। একটু খেয়াল করো, তাহলে আমরা এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করি কি, দেখো তো একটু, দেখো তো এটা হিসাব করবো, একবার হিসাব করো, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, আর এই যে -2, দেখো তো এটা হিসাব করলে কত হবে, দেখো তো আমরা পাচ্ছি, দেখো তো মাইনাস, একবার হিসাব করে দিলাম, দেখো তো -2 আর -2, তার মানে দেখো তো মাইনাস মাইনাস মানে প্লাস, প্লাস 2 আর -2 মানে 0, ওকে। এখানে আসো, -1 আর -4, -5, তার মানে +5, তুমি নিশ্চয় বুঝতে পারছো। এখানে আসো, 1 1 প্লাস, তার মানে 4, তার মানে 5, ঠিক আছে। মানে এই যে দেখো এই যে বলতো 1 -4 অতিরিক্ত মাইনাস, এই যে গুণ করলে কিন্তু একটা মাইনাস অতিরিক্ত গুণ করতে হবে, তাই +5, ওকে। এখানে আসো, -1, দেখো -1 -1 মানে 0, দেখো -1, সরি -1 -1 0 না, দেখো তো -1 মাইনাস মানে -1 -1 মানে কত, -2, আর এখানে আছে কত 2, সরি এখানে আছে কত মাইনাস, মানে +2, ওকে। এই হিসাবটা খুব মানে তোমরা ভালো করে করবা, ঠিক আছে, যে ভুল না করে। -1, দেখো -1 -2, তার মানে কত -3, এখানে আসো, -1 -2, সরি এখানে মানে 1 1 -2, তার মানে কত -1, তার মানে +1, ঠিক আছে। এবার এখানে আসো, 2 + 2, তার মানে 4, ওকে। এবার এখানে আসো, 2 - 1, তার মানে 1, তো -1, জাস্ট এখানে হিসাব, বুঝছো, দেখো এই গুণ করো, 2 - 1, তাহলে যোগ বিয়োগ করলে কত, +1, তার মানে সামনে মাইনাস আছে তাই -1, এখানে আসো, -2 - 1, তার মানে -3, এই দেখো আমাদের কিন্তু আমাদের সহগুণক ম্যাট্রিক্স বের করে ফেলছে, ওকে। এবার দেখো এইবার যে কাজটা করবো আমরা অ্যাডজয়েন্ট বের করবো। অ্যাডজয়েন্টের সূত্র কি ছিল আমাদের, অ্যাডজয়েন্ট অফ এ, সূত্র কি হবে, এসি মানে এসির পাওয়ার যদি আমি
টি দিই মানে ট্রান্সপোজ করি, ওই ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করি, মানে সহগুণ ম্যাট্রিক্সে ট্রান্সপোজই আছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আমরা কাজ করে ফেলি, আমরা লিখে ফেলি ওটা 0 2 4 5 -3 -1 5 1 -3 তার মাথায় টি। তার মানে এটাকে আমরা ট্রান্সপোজ করলে কি হয়, সারি হিসেবে কলাম, কলাম যাবে সারি হিসেবে, আমার কত হবে 0 5 5 2 -3 1 4 -1 -8। তার মানে আমাদের অ্যাডজয়েন্টে পেয়ে গেলাম, সব পেয়ে গেছে। দেখো তাহলে আমাদের একটা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে গেলে কি লাগে, 1 ভাগ ওই ম্যাট্রিক্সের নির্ণয় ইনটু অ্যাডজয়েন্ট। ঠিক আছে, তো আমাদের হয়ে গেল। এবার জাস্ট আমাদের সূত্র অ্যাপ্লাই করে দিলাম, শেষ। আচ্ছা আমি মুছে দিই, এখন আর এদিক প্রয়োজন হচ্ছে না, আমি এদিক মুছে দিতে পারি। দেখো তাহলে আমরা কি জানি, অতএব এ ইনভার্স ইকুয়াল টু কি জানি আমরা 1 ভাগ এ তার নির্ণায়ক ইনটু কত, সরি ইনটু না, অ্যাডজয়েন্ট, সূত্র লিখি অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে মান বসাই দাও 1 ভাগ 10, অ্যাডজয়েন্টটা কত 0 5 5 2 -3 1 4 -1 -3, জাস্ট মান বসালাম। ঠিক আছে, এইবার কিন্তু আমাদের এই মানটা দেখো, ওই ইনভার্স ম্যাট্রিক্সের মানটা আমি এক সমীকরণে এক বসাবো কিন্তু। ঠিক আছে, এক নম্বর সমীকরণটা মুছে দিচ্ছি আমি। হ্যাঁ, এই জায়গা ছিল কি x ইকুয়াল, এরকম ছিল না, x ইকুয়াল টু a ইনভার্স b, এই জায়গায় মানটা বসাবো। ঠিক আছে, এই ইনভার্সের মানটা আমি এখানে বসাবো। ওকে, আর সব মান তো জানাই আছে। ঠিক আছে, সব মান তো জানাই আছে এখানে। দেখো এদিক বুঝতে পারতাম, সমস্যা নেই। দেখো আমাদের তাহলে আমি এক হতে পাই, তাহলে এক হতে পাই লিখে এখানে লিখো এক হতে পাই। কি পাই দেখো, বড় হাতের x ইকুয়াল টু, মানটা বসাবো এত 0 5 5 2 -3 1 4, এটা দেখো ছিল কত, x ইকুয়াল টু a ইনভার্স b না। দেখো আমরা a ইনভার্সের এই ইনভার্সের মানটা এটা, আর b মানে কত, b মানে বলো তো কোনটা, b মানে ওই ধ্রুবক পদটা ছিল 3 এটা। ঠিক আছে, এবার যাকে গুণ করবো, আর কিছু না, গুণ করলে আমাদের অঙ্ক শেষ। তাহলে এইটা এত গুণ করে কি হয় দেখো তো, 6 × 12, সরি এটা গুণ করে কি হয় 0 প্লাস 6 প্লাস 4, জানো তো সাথে সাথে কলাম গুণাই, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, এখান থেকে এটা, এখানে এটা যোগ। ঠিক আছে, এখানে আসো 5 7 30 -9 মাইনাস এত। এবার এখানে আসো, এই সারির সাথে কলাম গুণ করে কত 5 7 30 যোগ 3 -3। ওকে, তার মানে আমার পাচ্ছি কি দেখো তো, এখানে 10, উপর পাচ্ছি 10, এখানে পাচ্ছি 20, এখানে পাচ্ছি 30। ঠিক আছে, তার মানে আমি যদি এখানে 10 দিয়ে ভাগ করে দিই, দেখো একটা 10 আছে না, মানে প্রত্যেকটা ভুক্তিকে 10 দিয়ে ভাগ করলে কত হয় 1 2 3। ঠিক আছে, তার মানে আমাদের দেখো এই কিন্তু x ইকুয়াল টু, x মানে কি দেখো, x এর ভ্যালু কত জানি আমরা, x মানে কিন্তু আমাদের x y z ছিল, ইকুয়াল টু 1 2 3। তাহলে আমার ম্যাট্রিক্স দেখো, এখানে কিন্তু আমাদের ম্যাট্রিক্সের সমতা আছে। ওকে, তো ম্যাট্রিক্সের সমতা ব্যবহার করলে কি হবে, অতএব আমরা লিখতে পারি x ইকুয়াল টু 1 লিখতে পারি, y ইকুয়াল টু 2 লিখতে পারি, z ইকুয়াল টু 3 লিখতে পারি। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তোমরা নিশ্চয়ই বুঝছো না, তোমরা এই অঙ্কটা সুন্দর করে তোমরা খাতায় করবা কিন্তু। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা ম্যাট্রিক্স আকারে লিখবো। ঠিক আছে, তারপরে দেখো যেভাবে আমরা অঙ্কটা করলাম, তোমরা আশা করি বুঝছো। এই অঙ্কটা, এই টাইপের অঙ্ক তোমরা আরেকটা প্র্যাকটিস করবা। ঠিক আছে, কোনো কঠিন কিছু না। তোমরা ভিডিওটা সুন্দর করে প্রথম থেকে ধৈর্য সহকারে দেখো, আশা করি কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আল্লাহ হাফেজ।